শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো চলে আসলাম বিছানা গোছাতে। শ্বশুর শাশুড়ির বিছানা আগে গোছায়, আর আমাদের বিছানাটা একটু দেরি করে গোছায়, কারণ পিউ ঘুমায়। পিউ উঠে দিয়ে অনেকটাই দেরি করে, সেই জন্য আগে এই বিছানাটা গুছিয়ে নিই। তো এই বিছানাটা গোছানো হয়ে গেছে, আর আমি আজকে কাঠে ভাত বসাবো। তো সেই কাঠগুলো কালকে সব শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো এখানে কাঠে ভাত বসিয়ে দিয়ে, হ্যাঁ আমি সসপ্যানে ভাত করি। গুড মর্নিং বলো। মর্নিং মর্নিং বলতে পারো? সকাল সকাল আঙ্গুল খাচ্ছে দেখো। তো পিউকে তুলে সব রেডি, মানে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার, তো এদিকে নিয়ে এসছে কচুরি আর আলুর তরকারি আছে আজকে। তো আলুর তরকারিটা বেশ আজকে ভালো। আর নিয়ে এসছে এই যে মাছ, সবজি এসব কিছু নিয়ে এসছে। আর বাইরে তো ভাত বসেছি, নিয়ে এসছে ভোলা মাছ আর কাতলা মাছের তেল। হ্যাঁ তেল, মানে মাছের তেল তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর এই যে ভোলা মাছে না কিন্তু রং দেয়া, তো এগুলো ভালো লাগে না অতটা। আর এদিকে চা করে নিলাম, মিস্ত্রি আছে বাড়িতে, তো মিস্ত্রি হাতে চা দিয়ে আমিও চা খেয়ে নেবো। তো আমার চাটা নিয়ে নিলাম। অনেকগুলো এনেছে কামরাঙা, মাখা করলে ভালো লাগে। এই যে সুদীপ এই কামরাঙা খেতে খুব ভালোবাসে, তাই ওর ঠাম্মি দেখো কতগুলো এনেছে। ওর ঠাম্মি কি গিলে নিতে হয়? তো চিবিয়ে এর আগের দিন কীভাবে খেয়েছিস? চিবিয়ে খেয়ে নিতে হয় না? আর ওই শিরগুলো ওপরের থেকে ফেলে দিতে হয় হালকা করে। এই যে এইগুলো এরকম হালকা করে ফেলে দিতে হয়। এগুলো কেমন একটা লাগে, মিষ্টি না কটক? তুমি কি খাচ্ছ? জল খাচ্ছ? জামা ভিজে যাবে দেখবে। তোমাকে কে মেরেছে? তোমাকে কে মেরেছে মা? বক্সটা কি করলো বাবা? এই দেখো ফোনপের এই বক্স নিয়ে এসছে, কারণ আমাদের তো আমার শ্বশুরের চায়ের দোকান, তো অনেকেই ফোনপে করে, তখন শুনতে পায় না, তোমাদের দাদা ভাইয়ের ফোনে ঢোকে আর কি। সেজন্য বক্স নিয়ে এসছে দোকানের জন্য, এটা দোকানে রাখবে। ও চার্জে দিতে হয় এটা? চার্জে দিয়েছে বলে নাকি কত জোরে বললো যে হিয়ার ইজ চার্জিং। ও এটা জোরেই তো আওয়াজ হবে, সেই জন্যই তো নিয়ে এসছে, জোরে আওয়াজ হবে। বাকি ফেরাকে পয়সা পরে দেয়, তো এর জন্য এটা নিয়ে এসছে। আর পুরো ঘরে ঘরে ধুলো আজকে, কারণ ওই যে ওই পাশে কাজ হচ্ছে, ওই পাশে ঘরটাতে কাজ হচ্ছে। দেখো পর্দা দিয়ে দিয়েছি, এখানে একটা বেড কাভার দিয়ে দিয়েছি, ধুলো ঢুকছে কিন্তু তাও ঘরে ধুলো ঢুকেছে। ওই ঘরে কারেন্টের কাজ হচ্ছে, আর একটু সান্তারাচের কাজ হচ্ছে। আর কুর্তি করবে, কুর্তি বলে না কি বল খাই না, কিন্তু যাই হোক সাদা কিনে নিয়ে এসছে, করবে কুর্তি তো বলে। তো ওটা মানে কালকে করবে। এদিকে রান্না বসিয়েছি আমি, কত তাড়াহুড়া রান্না করছি। তোমাদের দাদা ভাই মনে যাবে ডিউটিতে, মনে হয় করতে আবার ঠিক নেই। তাহলে আমি তাড়াহুড়া করছি, কিন্তু দুপুরে ডিউটি আজকে, তাহলে আমি তাড়াহুড়া করছি, ও যাবে না বলতে। সে নিয়ে এসছে তো ভোলা মাছ, ভোলা মাছ কাটলাম, এখন ভাজা করছি। এই যে এই পাশে কচুর গাঁটি আর আলু সিদ্ধ বসিয়েছি, কচুর গাঁটি আলু দিয়ে ভোলা মাছ করবো। মাছের তেল নিয়ে এসছে, বেগুন আর পেঁয়াজ দিয়ে করবো আজকে, দুটোই রান্না করবো। আর ভাত তো কাটে করেছি, ভাত সকালেই হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। তো রান্নাবান্না করে এখন বসেছি পিউকে ভাত খাওয়াবো। পিউর জন্য রেখেছিলাম মাছ ভাজা আর মাছের তরকারি নিয়ে নিয়েছি। হ্যাঁ পিউকে আমরা যা তরকারি খাই সেটাই খাওয়াই, কিন্তু ওর জন্য ভাজা মাছটা রেখে দিয়েছি। আর ওইদিকে ও খেলা করছে, আর ও খেলা করবে আর আমি খাওয়াবো, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে আবার স্নান করাবো। তো পিউকে খাইয়ে দাইয়ে রেখে এসেছি, আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছি, দেখো পুরো ঘরে কিন্তু ধুলো ধুলো, কারণ ওই যে ওই পাশের ঘরটাতে কারেন্টের কাজ হচ্ছে, তো একটুখানি ভেঙেছে, মেশিন দিয়ে ভেঙেছে, তো প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিল। তো বিছানা টিছানা সব ভরে গেছে একদম। তো এই ঘরটাতেই বেশি হয়েছে, আমরা যে ঘরে থাকি সেই ঘরটাতে একটু কম হয়েছে, কারণ এখান দিয়ে ওই যে দরজাটা আছে ওই ঘর পাশের ঘরে যাওয়ার জন্য, ওখান দিয়ে পর্দা দিয়ে দিলাম। তো তাও হাওয়াতে চলে এসছে এই ঘরে। তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, ধুলো কিন্তু বালি, পা দিলেই যেন কেমন একটা লাগে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এদিকে দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি, এখন সময় হলো 2টো, আর খুবই খিদে পেয়ে গেছে। নিয়েছি কালকের বরবটি বাটা ছিল সেটা, আর মাছের তেল করেছি বেগুন দিয়ে। এই দুটো জিনিস দিয়েই খাবো, আর মাছের ঝোলটা খাবো না। আর এদিকে পিউ খাটে বসে আছে, ওই সিলেট নিয়ে লিখছে। এই দেখো 2টো বেজে গেছে।
তো আজকে এত দেরি হচ্ছে, জানোই তো পাশের ঘরে কাজ হচ্ছে, ভীষণ ধুলো বালি। তো ভাবলাম একবারে কাজটা হবে, ওই পাশে কাটা মানে ওই যে তার ঢোকায় পাইপ দিয়ে তার করে, সেই জন্য কাটছে। ইট ইট যেহেতু কাটছে না, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। তো ভাবলাম একেবারে ওই ঘরে কাজটা বন্ধ হবে, তারপরে আমি স্নান করব। এখন তো স্নান টান হয়নি, তো এদিকে কেচে নিয়েছি আজকে তাড়াতাড়ি। অন্য সময় কিন্তু আমি কেচে তারপর স্নান করে নিই, এখনও ঘর মুছিনি, কারণ ওই যে ধুলোবালি। তো ভাবলাম যে না, আগে কেচে নিই, এত রোদ আছে। হ্যাঁ, আবার এই রোদ তো আবার কখন মেঘলা হয়ে যায়, হয় একটুখানি রোদ হচ্ছে আবার একটুখানি মেঘলা হচ্ছে, এরকম কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক। তো ভাবলাম যে না, পিউ যেহেতু অনেক জামা প্যান্ট পরে, তো পিউ জামা প্যান্টগুলো সব একসঙ্গে কেচে দিলাম। মাঝে সাঝে পিউ টয়লেট করে, এখন আর করে না সেই রকম, মাঝে সাঝে করে দেয়। তো চলো জামা কাপড় তো কেচে নেওয়া। দেখো ছাদের দড়িগুলো সব ছেলে ছিঁড়ে দিয়েছে, যখন ঘুড়ি ওড়াই তো এসে দড়িগুলো সব ছেড়ে দেয়। আর ছেলে ঘুড়ি ওড়ানোর জন্য এখানে বসে আছে, কারণ ও আমাকে দেখে ছাওয়াতে বসে আছে। এদিকে দেখো পিউ চলে এসছে, পিউ দেখো ঠোঁটে লিপস্টিক দিয়েছে, সেই নিয়ে ওর দাদাভাই হাসছে যে না, পিউর একা একা লিপস্টিক দেয়নি, তুমি দিয়ে দিয়েছো। আমাকে বলছে যে না না, আমি দিইনি। তো আমি আসছিলাম, আমি বলছি তুমি আসবে না, তো ভয়ে ভয়ে এসেছে। ও কিন্তু ছাদে উঠলে আর আসতে চায় না, এক্ষুনি পড়ে যেত ওর দাদাভাই না ধরলে। তো এর জন্য ওকে ছাদে আনতে চায় না, এই পাশের ঘরটাতে আসলে আর যেতে চায় না, ভয়টাই দেখিয়ে তারপরে টেনে হিঁচড়ে ওকে নিয়ে যেতে হয়। আর ছেলে তো ঘুড়ি ওড়াবে, সেখানে ছাদে বসে আছে। তো এখন যাব ঘরে, এখন ঘর মুছবো, ঘরটা মোছা হয়নি। তো এই দেখো ঘরে চলে এসেছি, আর এত ধুলোবালি ঝাঁপ দিয়েছি তাও হচ্ছে না। তো ঘর এই যে দুবার করে মুছতে হচ্ছে আমার। খাটের তলা, হ্যাঁ আমি বসে বসে এভাবে খাটের তলাটা মুছি, যতই আমি লাঠি দিয়ে ঘর মুছি নাকি। আর এদিকে এখন স্নান টান হয়ে গেছে, দেখো সিঁদুর পরতে গিয়ে সিঁদুরের ভেতরে দেখছি চুল। শাশুড়ি মা মানে সিঁদুর পরেছে, কী করে ঢুকে গেছে চুল। তো দেখো সেই মানে চুলটা দিয়ে যে আমি টিপ পরতে গেছি 3 জায়গায় পড়েছে সিঁদুর। আর এদিকে বৃহস্পতিবার আজকে পুজো করা হয়ে গেছে, পুজো টুজো করে আবার কেচেছিলাম না, সেইগুলো ছেলে নিয়ে এসছে। মেঘলা হয়েছে কিন্তু, ছেলেকে বললাম তুমি নিয়ে আসো, তো ছেলে নিয়ে এসছে। আর বিকেলবেলায় গেলাম একটুখানি ঘুরতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, অনেক দিনই ঘুরতে যায় না, বৃষ্টি রাস্তায় ঘাটে জল। হ্যাঁ, চলে এসেছি ইকো পার্ক দিয়ে রাম মন্দিরে এদিকে ঘুরতে, কারণ রাম মন্দিরে ওখানে অনেকগুলো দোকান বসে, ওখানে অনেক দিন ধরেই ভাবছিলাম পাপড়ি চাট খাবো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে মোমো খাবে, ওর আবার মোমো পছন্দ, তো মোমো খাবো এখন। তো রাম মন্দিরে গিয়ে মোমো খেলাম, আর আইসক্রিম কিনে বাড়ি এসে এই খাওয়া হলো। তো মোমো আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। অনেক দিনই ঘুরতে যায় না, আর দেখো দুষ্টুই করছে, ঘুরতে আয় না, সেই জন্য গেলাম। ওই দেখ, তো এখন ভাত বসিয়ে দিয়েছি। আর যতই ঘুরতে যাই আমি না, যেখানেই যাই, কোনো মেলায় যাই বা ঠাকুর দেখতে যাই বা অনুষ্ঠান বাড়ি যাই, এসে আমার মানে ঘরে ভাত রান্না করে তারপর যেতে হয়। আর এদিকে দুপুরবেলা বাসনগুলো মাজিনি, কত বাসন সব মাজা ছিল, তো মাজা হয়ে গেছে, ঠিক আছে, কত বাসন। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এখনকার চালটা না, মানে কদিন চাল আনছে আমাদের, চালটা খুবই ভালো, তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর এই যে দুপুরের মাছের তরকারি রয়েছে, আর কিছুই করব না, তো এই দিয়ে খাওয়া হবে। ব্যথা মানে ব্যথা, চোখে কি দিয়েছিস? চোখে কাজল, হ্যাঁ হ্যাঁ। আর ঠোঁটে কি দিয়েছিস? মুছে দিয়েছিস? আর দেবো না, আমি লিপস্টিক লুকিয়ে রেখে দেবো। ঠিক আছে, আমাকে পাপা কিনে দেবে। পাপা কিনে দেবে? দেখবো পাপা কিনে দেয় নাকি। বাজারের থেকে কিনে দেবে? হ্যাঁ দেখবো। আমার লিপস্টিক আর দেবো না, আমার লিপস্টিক আর দেবো না। মাপবে। হ্যাঁ আমি মাখবো, তোমাকে দেবো না। এটা নেল পালিশ, নেল পালিশও দেবো না। তুমি পরে দেবে, তোমাকে দেবো না, আমি পরবো। পাপা হ্যাঁ, দেখো তোমার সমস্ত, দেখো নখগুলো ওর, কখনো আমি নখ কাটি না, সমস্ত নখগুলো খেয়েছে, দেখো কি সুন্দর করে। মনে হয় না নখ কেটেছি ওর, কিন্তু নখ কাটিনি আমি অনেক দিন, অনেক দিন কাটি না। এমনকি পায়ের নখও খেয়ে নেয়। ওই হাত দেখা, ওই হাত দেখা, দেখি, হ্যাঁ নখ দেখি, নখ এই দেখো, মনে হয় না যে নখগুলো কাটা, কিন্তু না, সমস্ত নখগুলো খাবে ও। হ্যাঁ দেখো মুখ কেমন করে বলছে, কি হাতে কি, ভালো হয়েছে, যেমন খাবে সেরকম।
পায়ের নখ, হাতের নখ সব খায়, ওর নখ কাটতে হয় না। নখ কাটি শুধু, পায়ের নখ তাও তোমার এটা লোক ওই দেখো পা দেখো, পায়ের নখ এই দেখো, এইটা এটা এগুলো কাটি। এই যে, আর এটা কিন্তু ও খেয়েছে, এই যে ও খেয়ে নেয়, আর এইগুলো শুধু আমি কাটি। তুমি আমার নেল পালিশ পরছো? কেন কেন? ঠাম্মি পরিয়ে দিয়েছে? আর দেবো না, আমি লুকিয়ে রেখে দেবো, ঠিক আছে? গুড নাইট, শুভরাত্রি। জয় বাবা লোকনাথ বলো। হরে কৃষ্ণ।